একটা বড় এঁচোড়ের থেকে 4 ভাগের 1 ভাগ এঁচোড়টাকে আমি নিয়ে হলুদ নুন জল দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে রেখেছিলাম। এই যে, তোমাদের যদি পরিমাণে বেশি লাগে তাহলে তোমরা বেশি দিয়েও করতে পারো, মানে একটু বেশি করে এঁচোড়টা নেবে। আর এখানে আমি বেশ কিছুটা চিংড়ি মাছ বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিংড়ি মাছ আর এঁচোড়টাকে দিয়ে মিক্সির জারে ভালো করে পেস্ট করে নিতে হবে, জল কিন্তু দেব না। এরকম করে পেস্ট করে নিয়েছি, একদম খুব বেশি মিহি না করলেও হবে, এরকম পেস্ট করে নিলেই হবে। এক এক করে সবগুলো মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি নুন আন্দাজ বুঝে, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ আদা রসুনের পেস্ট, সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। বার্নিংয়ের জন্য দিয়ে দিচ্ছি বেসন। বেসনটা খুব বেশি দেবো না, এই সামান্য একটু, 1 চামচ আর অল্প একটু। এবার খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে সাদা তেল দিয়েছি। সাদা তেলটা খুব ভালো করে গরম হয়েছে। এবার চিংড়ি আর এঁচোড়ের ব্যাটারটার থেকে অল্প অল্প করে নিয়ে এরকম বড়ার আকারে দিয়ে দেব। এইভাবে করে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে মিডিয়াম টু লোতে রেখে দিতে হবে, নইলে কিন্তু বড়াগুলো উপর থেকে পুড়ে যাবে, ভেতর থেকে হতে চাইবে না। চলো এইভাবে করে খুন্তির সাহায্যে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, তোমরা কিন্তু এগুলো স্ন্যাক্স হিসাবেও সন্ধ্যের টিফিনে ব্যবহার করতে পারো, চা বা কফির সাথে আড্ডা জমিয়ে নিতে পারো, দারুণ লাগে খেতে। খেয়ে বলবে কমেন্টস করে যে কেমন লেগেছে। বড়াগুলো উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। বড়া ভাজার জন্য একটু তেলটা বেশি লাগে, তাই বেশি দিয়েছিলাম। রান্না করার জন্য এতটা তেল লাগবে না। 4 চামচের মতো তেল আমি তুলে রাখলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, একটা এলাচ আর গোটা জিরে। 2 মিনিটের মতো ফোড়নটাকে ভেজে নিয়ে মিডিয়াম সাইজের 3টে আলু আমি এরকম ডুমডুম করে কেটে নিয়েছি। আলুটাকে ফোড়নের সঙ্গে একটু ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা 1 চামচ, 1 চামচ রসুন পেস্ট, স্বাদ বুঝে নুন আর হলুদ গুঁড়োটা। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, এটা ঝালের জন্য। 1 চামচ পেঁয়াজ বাটা, আর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো কুচি। এবার সব মশলার সঙ্গে আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার সঙ্গে আলুটাকে কষিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে। একটু গরম জল দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে নেব, তাহলে আলু খুব ভালো করে মশলার সঙ্গে কষে একেবারে সেদ্ধ হয়ে যাবে। ভালো করে মশলার সঙ্গে আলু কষিয়ে নিয়েছি, আর সাইড দিয়ে দেখো তেল বেরিয়ে গেছে। এবার ফোটানো গরম জল ঝোলের জন্য দিয়ে দেব। ঝোল ভালো করে ফুটছে, এবার ভেজে রাখা চিংড়ি আর এঁচোড়ের বড়াগুলোকে দিয়ে দেব। কিছু কাঁচা পাকা লঙ্কা চিড়ে রাখা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি। এবার নেড়ে চেড়ে ভালো করে বড়াগুলোর সঙ্গে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। তারপর ঠান্ডা হয়ে এলে পরিবেশন করে নেব। গ্যাস বন্ধ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিংয়ে রেখেছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখো বড়ার তরকারির ঝোলটা কতটা সুন্দর কালার এসছে, আর ঝোলটা কিন্তু একদম ঠিকঠাক আছে। চিংড়ি এঁচোড়ের বড়ার তরকারিটা একেবারে রেডি পরিবেশন করার জন্য। থালায় ভাত বেড়ে নিয়েছি, গরম গরম বড়ার ঝোল, বড়া নিয়ে নিয়েছি, আর ভাত নিয়ে নিয়েছি। যারা এখনও পর্যন্ত এই রান্নাটা করনি তারা অবশ্যই রান্নাটা করবে। আর দেখো বড়ার ভেতরটা খুব সুন্দর, একেবারে জুসি, আর গন্ধটা দারুণ সুন্দর বেরিয়েছে বন্ধুরা, কথা আর বলতে পারছি না। যারা এখনও এই রান্নাটা করনি ঝটপট করে করে নাও। চিংড়ি এঁচোড়ের বড়ার ঝোলের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানাতে একেবারেই ভুলবে না। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।